হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে আমরা এই জঙ্গলটার থেকে উড়ে গিয়ে আমরা পাহাড়ের দিকে যাচ্ছিলাম, অ্যান্ড ওই পাহাড়ে সম্ভবত একটা মনি ঋষি থাকে। আর ওই মনি ঋষিটার কাছেই আমি যাচ্ছি, যাতে করে কিনা ওই বাংলোটার থেকে ভূতটাকে সরানো যায় গাইস। আর সেই জন্যে ভাই আমি ওই জায়গাটায় যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে আমরা মানে সেই লোকটার সাথে দেখা করব, অ্যান্ড উনি আমাদেরকে একটা সাজেশান অন্তত দেবে যে কি করলে কি হবে না হবে। সো লেটস গো, চলো ওখানে যাই। গিয়ে নিশ্চয়ই সাধু বাবাকে দেখতে পাবো। আমি তো দেখতে পাচ্ছি না, এখানে নিচে তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না ভাই, চারিদিকে শুধু ফাঁকা আর ফাঁকা। বাট আমি শুনেছি মানে এখানে নামতে আমাকে হবেই, অ্যান্ড এখানে আমি নেমে দেখব, কিছুক্ষণ অপেক্ষা করব। যদি সাধু বাবা আবির্ভাব হয় তাহলেই তো বেশ ভালো হবে। অ্যান্ড ততক্ষণ তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইজ। তো ফাইনালি গাইস আমরা তো এখানে নেমেছি, আর এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, ফাঁকা জায়গা গাইস। বাট আমরা চেষ্টা করব আমাদের মতন করে যে সাধু বাবাকে দেখতে পাবো নাকি, না হলে আমাকে আবার বিজ্ঞানীর সাহায্য নিতে হবে। ঠিক আছে, বুঝতেই পারছো, ডক্টর ঝাটকাকে আমি একটা ফোন করব। ডক্টর ঝাটকা আমাকে একটা সাজেশান দেবেও বলেছে যদিও, বাট আমি আগে একটু ভৌতিক ব্যাপার যেহেতু বুঝতেই পারছো, তাই আমি সাহায্য নিতে চাই কোনো একটা সাধু বাবার। তো ওকে আমরা এখানে ও ভাই প্লেনটা একা একা চলছে কেন ভাই? এখানেও আবার ভৌতিক কেস গাইস। যেখানেই যাচ্ছি শালা ভুতুড়ে ঝামেলা, যাচ্ছেই না, পিছন ছাড়ছে না ভাই। বাট আমি একটুখানি এখানে ওয়েট করব, আর দেখবো যদি সাধু বাবাকে না দেখতে পাই তাহলে ঝটপট এখান থেকে পালাতে হবে ভাই। দেখো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিন্তু সাধু বাবার কোনো পাত্তা নেই, তাই আমি ডক্টর ঝাটকাকে একবার একটুখানি ফোন করে নেবো। অ্যান্ড ডক্টর ঝাটকা আমাকে নিশ্চয়ই একটা সাজেশান দেবে। এই ঝাটকা, মিস্টার লাইভ বলছি। আরে ইয়ার, আমার বাংলো থেকে ভূত যাচ্ছে না ভাই, তুমি একটা কিছু করো ভাই, কিছু একটা যুক্তিভুক্তি দাও আমায়। ও মেরে প্রাণ, মেরে ভাই, মেরে ইয়ার রে। আরে লাহিব ভাই, তোর জন্য তোমার পুরো জীবন দিয়ে দেবো, কিন্তু ভূতের ব্যাপারে আমাকে ডাকিস না। না 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 না, আমি নেই, আমি নেই। হ্যাঁ, তবে ঘুষিটারামের কিন্তু 20 साल का तजुर्बा আছে, ওকে আমি পারতে পারি। ओ भाई मेरा लाइब भाई, तू आजा भाई समंदर के किनारे भाई। हाँ भाई, तेरा वो फायर बाइक निकाल भाई भूत से बचने के लिए। তো গাইস ফাইনালি আমি একটা আইডিয়া নিয়েছি ডক্টর ঝাটকার থেকে। ও আমাকে ফায়ার বাইকটা আমাকে বের করতে বলেছে। তোমরা জানো নিশ্চয়ই আমার কাছে একটা ফায়ার বাইক ছিল, যেটা আমি চারিদিকে বিক্রি করার প্ল্যান করেছিলাম, কিন্তু কেউ কেনেনি। গাড়িটা নেওয়া খুব ঝামেলা, রোডে ফোটে হুটহাট গাড়ি ফাড়ি উড়ে ফুড়ে যায়। বাট সেই গাড়িটা আমি একটা জায়গায় লুকিয়ে রেখেছিলাম, এখন সেখান থেকে ওই গাড়িটাকে নিয়ে আসতে হবে। তার জন্য কী করতে হবে, এখন তো আমি অন্য কোনো গাড়ি নিয়ে আসিনি, তাই জন্য প্লেনটাকে নিয়ে আমাকে সেখানে যেতে হবে, অ্যান্ড দেন সেখান থেকে ওই গাড়িটা বের করে সরাসরি একদম ভূত বাংলোর ওখানে যাবো, আর তারপরে ভাই একদম খাতাম করে দেবো। চলো লেটস গো ভাই। তো গাইস আমি অ্যাকচুয়ালি গাড়িটাকে না এই সি বিচের সমুদ্রের নিচে একদম একটা জায়গায় বিশেষভাবে আটকে রেখেছিলাম, মানে শিকল দিয়ে একদম বাঁধা রয়েছে। বাট এখন আমি ভুলে গিয়েছি মেন লোকেশানটা কোথায় ছিল। সে যাই হোক ভাই, এখন আমি সমুদ্রে নামবো, অ্যান্ড খোঁজার বিষয় আছে গাইস। আমি এখানেই কোথাও একটা রেখেছিলাম, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। মনে হয় মেটাল ডিটেক্টর ফিটেক্টর আনতে হবে নাকি ভাই ডক্টর। আরে গাইস পেয়েছি। আরে ভাই গাড়িটা গোল্ডেন কালার ছিল ভাই, কালো হয়ে গেছে পুরো একদম। আরে ভাই চলো এইবার খেলা হবে ভাই। ভূত নাকি পালায় না গাইস, এইবার ভাই ভূত ভাগানো হবে। এখন প্লেনটা এখানে থাকলো, এখন আমি এই গাড়িটাকে নিয়ে যাব। চলো গাইস এখন বাংলোর দিকে যাওয়া যাক, ঝটপট ওখানে গিয়ে ভাই খেলা হবে। আর এই জায়গাটা থেকে ভূত বাংলো খুব একটা বেশি দূরেও না ভাই। চলো এইখান থেকে ভাই আমাকে বাংলোর থেকে ভূতটা তাড়াতেই হবে, তাহলে আমি ওই বাংলোটা নিয়ে বিজনেস করতে পারবো। দেন চলো ভাই ওই বাংলোটার কাছে তো চলে আসছি। এইবারে ভাই দেখার বিষয় হচ্ছে ভূতটা কোথায় ভাই। বাইকটা তো এনেছি, এই বাইকটার একটা স্পেশাল শক্তি আছে ভাই, সেইটার থেকে ভূত পালাতে বাধ্য গাইস, ঠিক আছে। তো এইবার আমরা এখান থেকে নামবো, অ্যান্ড নেমে দেখবো যে ভাই ভূতরা আসলে বাংলোতে আছে নাকি নেই, তাহলে বাইকটা আমি ওখানে রেখে আসবো। অ্যান্ড এইবার ভাই স্কোপ করা পালা। ও হো ভাই, ই ভাই এ বলে কি আজকে নাকি আমাকে কেউ বাঁচাতে পারবে না। দাঁড়া দেখাচ্ছি, যাচ্ছি এই ভুতুরে গাড়িটা নিয়ে। এর আগে তুই চেঞ্জ না তো ফাটিয়ে দেবে একদম। আমরা এখানে এসেছি, আর এই বাড়িটার মধ্যে পুরো এই গাড়িটা রেখে দেবো, দেখবো তারপর ভাই ভূতেরা কি করে না করে। ঠিক আছে, এখানে এটা রাখি, তারপরে ভাই আমি তো তুদলে যাচ্ছি। কেন ভাই সাহেব, এটা কি হচ্ছে? ভয়ে তুদলে যাচ্ছি গাইস।
হতো ছাড়া, তুই বাড়িতে কি রেখেছিস? আমরা বাড়িতে ঢুকতে কেন পাচ্ছি না? আমাকে ছেড়ে দে। আমার সব বাদুড়গুলো কোথায় গেল? এই হতো ছাড়া, আমাকে ছেড়ে দে, আমি পালালাম। আমায় তুই ছেড়ে দে, তোর বাড়িতে তুই থাক, আমায় ছেড়ে দে। তবে তুই মনে রাখবি, এখন আমি যাচ্ছি, এর বদলা আমি নেব। যাই হোক গাইস, বদলা বাদ দাও, এখন ভাই বাড়িটা ফাঁকা পেয়ে গেছি। এইবার ভাই এই পুরো বাংলোটা আমার, আর এখান থেকে তোমরা বুক করতে পারবে। বুকিং নাম্বারটা নিচে দেওয়া থাকলেও ডেফিনেটলি তোমরা বুকিং করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ও বদলা নেবে, ও নিশ্চয়ই আরও কোনো পাওয়ারফুল কোনো একটা কিছু নিয়ে দিয়ে আসবে, ততক্ষণ আমি প্রস্তুত থাকবো। দেন তোমরা কিন্তু এখন ভাই আমার এই রিসর্টটা বুক করতে পারো। তার জন্য কী করতে হবে তা সব কিছু নিজে কনফার্মেন্টে দেওয়া আছে। অ্যান্ড আরেকটা কথা ভাই, সাবস্ক্রাইবটা করো। আর ডেফিনেটলি ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি ভিডিওটা খুব একটা ভালো লাগেনি। ও ভাই, ভূতের প্রভাব কি আমার থেকে গেল না নাকি গাইস? সেটা জানতে হলে কী করতে হবে, নেক্সট ভিডিও অবশ্যই দেখতে হবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভাই।